বর্ধমান স্টেশন থেকে নেমে বাঁদিক হয়ে সোজা মেহেন্দিবাগান রোড ধরবে এবং মেহেন্দিবাগান রোড ধরে যদি যাও তাহলে এরকম একটি ডান দিকে ওভারব্রিজ দেখতে পাবে এবং ওভারব্রিজটা গিয়ে যেখানে শেষ হচ্ছে তার ঠিক ডান দিকেই পড়ে জোড়া মন্দির, অর্থাৎ লক্ষ্মীপুর মাঠে জোড়া মন্দির। এবং এই জোড়া মন্দিরের প্রধান দেবতা হচ্ছেন শ্রী রামচন্দ্র, অর্থাৎ এখানে শ্রী রামচন্দ্র, মাতা সীতা, ভাতা লক্ষ্মণ যেমন বিরাজ করছেন, তেমনি নরসিংহদেব, কাল ভৈরব বিরাজ করছেন। এবং বর্ধমান মহারাজার আমলে এই মন্দিরটি তৈরি এবং এই মন্দিরের বয়স আনুমানিক প্রায় 300 থেকে 400 বছর। এবং তোমরা যারা ভিডিওটি দেখছো বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে এই ভিডিওটি দেখে তোমরা অনেক কিছু জানতে পারবে, আমাদের বর্ধমান সম্বন্ধে জানতে পারবে এবং বর্ধমানের প্রাচীন ঐতিহ্য এবং ঐতিহাসিক মন্দির সম্বন্ধেও কিন্তু তোমরা জানতে পারবে। এবং তোমাদের কাছে এটাই আমার অনুরোধটি রইল। এবং তোমরা যারা এই যে রোডটা দেখছো, পেট্রোল পাম্প, বাঁদিকে হচ্ছে পেট্রোল পাম্প, এবং পেট্রোল পাম্পের অপোজিটেই হচ্ছে এই মন্দিরটি। তো দেখো দূর থেকে মন্দিরের চূড়াটি কিন্তু দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এবার আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি লক্ষ্মীপুর মাঠে, আর আমার গলাটা ভাঙা কারণ ঠান্ডা লেগেছে। তো লক্ষ্মীপুর মাঠে জোড়া মন্দিরে আমি এসেছি, বহু প্রাচীন মন্দির, ঠিক আছে। বর্ধমান মহারাজার সময় থেকে এই মন্দিরটি, তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো এবং কিভাবে যাবে সেটাও আমি বলে দেবো। তোমরা ভিডিওটি পর্যন্ত শেষ অবধি দেখো। পুরনো এই 300 থেকে 400 বছরের মন্দিরে এটি হলো প্রবেশ পথ, আর এটি হচ্ছে লক্ষ্মীপুর মাঠের জোড়া মন্দির। তো সামনে ব্যানারটাতে বড় বড় করে লেখা আছে এবং এই জোড়া মন্দিরটি আসলে শ্রীরাম মন্দির। ভেতরে শ্রী রামচন্দ্র আছেন এবং নরসিংহ দেব আছেন, আরও অনেক দেবদেবীর মূর্তি আছেন। এবং দেয়ালে খোদাই করে, অর্থাৎ মন্দিরের যে দেয়ালে খোদাই করে বহু দেবদেবীর মূর্তি আছে এবং সেখানে অনেক প্রাচীন নিদর্শনও ফুটে উঠেছে, সব কিছুই দেখাবো। আর দেখো, এটি হচ্ছে একটি কুয়ো। তখনকার সময় কুয়োটা বাঁধানো ছিল, কিন্তু সেই বাঁধানোটা ভেঙে গেছে। কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কুয়োটা কতটা চওড়া ছিল। দেখো, বর্তমানে এই কুয়োটি প্রায় ভরাট হয়ে গেছে। তো দেখো কতটা চওড়া ছিল, কিন্তু এবার মাটি পড়ে পড়ে, ময়লা পড়ে পড়ে, আবর্জনা পড়ে পড়ে কুয়োটা ভরাট কিন্তু প্রায় হয়েই গেছে। এবং এইখানকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু অত্যন্ত মনোরম, কারণ আজকে গরম ভালো আছে। আমি বাইরে যখন ছিলাম তখন আমি ঘামছিলাম, কিন্তু এইখানে এসে বেশ শরীরটা বেশ ঠান্ডা শীতল হয়ে গেল। আর এই হচ্ছে কুয়ো, আর এখানে বাচ্চারা খুব সুন্দরভাবে খেলা করছে। আর এটি হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ পথ। তো দেখো, আমি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তো দেখো, দেখি বুঝতে পারছো না যে কত পুরনো? হ্যাঁ, আর এই মন্দিরটি নির্মাণ হয়েছিল বর্ধমানের মহারাজা যখন ছিলেন তখনকার সময় থেকে। তো মন্দিরের গায়ে বিভিন্ন টেরাকোটার মূর্তি আঁকা আছে। তোমাদেরকে আগে স্বয়ং প্রভুকে দর্শন করায়, প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন করায়। প্রভু শ্রী রামচন্দ্রের পাশেই রয়েছে স্বয়ং বহু একটি প্রাচীন মূর্তি। তো দেখো, এই মূর্তিটি দেখে মনে হচ্ছে যেন মাথার উপরে শেষনাগ, এবং এটি একটি নরসিংহ দেবের মূর্তি। হ্যাঁ বন্ধুরা, এটি একটি নরসিংহ দেবের মূর্তি। তো দেখো, গলায় কিন্তু এখানে জবা ফুলও কিন্তু দেওয়া আছে, আর ওপরে দেখতে পাচ্ছ ওপর সঙ্গে শেষনাগ। তো এটি নরসিংহ দেবের মূর্তি, আমি যেটা বুঝলাম। তো এবার তোমরা কমেন্টে অবশ্যই আমাকে বলবে। আর দেখো, এই মন্দিরে দেয়ালে দেয়ালে দেখতে পাচ্ছ কত সুন্দর নকশা কাটা দেবী মূর্তি। আর এটি একটি মায়ের মূর্তি, ঠিক আছে। এইখানে ইনি হচ্ছেন মা সরস্বতী। আর দেখো, পুরো মন্দিরটা রাজাদের আমলে তৈরি যে মন্দিরগুলো ঠিক সেরকম। আর এখানে স্বয়ং নন্দীশ্বর মহারাজ বিরাজ করছেন, মানে হচ্ছে সামনে ভোলেনাথের একটি মন্দির, তো সেটা যাবো। আর দেখো, এটি হচ্ছে স্বয়ং গণেশজি, ভোলেনাথের সন্তান। আর এই জায়গা স্বয়ং শিবশম্ভু ভোলে বাবা এখানে উনি স্বমহিমায় বিরাজ করছেন। আর যেখানে ভোলে বাবা থাকেন তার ওনার প্রিয় বাহন নন্দীশ্বর মহারাজ তো থাকেনি, সেটা তোমাদেরকে একটু আগেই দেখালাম। তো চলো তোমাদের মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখিয়ে দিই।
আর দেখো এইখানেও কিন্তু একটি বৈষ্ণব দেবী মাতা আছে, আর ইনি হচ্ছেন স্বয়ং কাল ভৈরব। তো দেখো এখানে স্বয়ং কাল ভৈরবও আছেন। জয় কাল ভৈরবের জয়। তো কাল ভৈরবের মূর্তিটিকে তোমরা দর্শন তো করলে। আর দেখো প্রতিটি দেয়ালে দেয়ালে লেখা আছে কি না, রাধে রাধে, সত্যি। আর দেখো এই যে দেখছো এই দেয়ালে গায়ে কখনো মহাদেবের চিত্র অঙ্কন করা আছে, বা কখনো নারায়ণ বিষ্ণুদেবের চিত্র অঙ্কন করা আছে, এবং চিত্রগুলো মাটি দিয়ে অঙ্কন করা আছে। হ্যাঁ, এইগুলো কিন্তু মূর্তি নয়, এইগুলো হচ্ছে চিত্র অঙ্কন, যেগুলো মাটির সাহায্যে তখনকার সময় করা হয়েছিল। দেখো রাধে রাধে, বাহ, খুব সুন্দর একটি চরণ চিহ্ন আমরা দেখতে পেলাম। আর তোমাদেরকে মন্দিরটা আর একটু গিয়ে দেখায়, পুরো মন্দিরের চারপাশটা দেখাচ্ছি, এবং তোমাদেরকে আমি মন্দিরের ওপরে দেখাবো, অর্থাৎ সিঁড়ি দিয়ে পাশে একটি সিঁড়ি আছে, তো সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠেও দেখাবো। আর অনেক কিছু দেখানো বাকি আছে। আর তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। তো এই মন্দিরের এই দিক দিয়েও বাইরে যাওয়া যায়। মন্দিরের যে সুন্দর যে ডিজাইন, বহু পুরনো এবং প্রাচীন হলেও এবং কতটা ইউনিক সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এই মন্দিরটি তৈরি হয়েছিল 300 থেকে 400 বছরের পুরনো, মানে তখন বর্ধমান মহারাজা ছিলেন, অর্থাৎ মহারাজার সময়ে তখনকার শিল্পীরা যে কতটা নিপুণ ছিল তা এই মন্দির দেখলে বোঝা যায়। এবং দেখো মন্দিরের দেয়ালে গায়ে গায়ে দেখতে পাচ্ছ কত ছবি আঁকা, বিভিন্ন রাজাদের যুদ্ধ কৌশল থেকে শুরু করে দেবদেবী, যেমন হচ্ছে ব্রহ্মাদেব, এবং গরুর বাহন গরুর উপরে বসে আছেন স্বয়ং নারায়ণ। আরও অনেক দেবদেবীও আছে, যেমন হচ্ছে বরাহ, শ্রীকৃষ্ণ, রাধারানী। এরপরে আমি মন্দির থেকে বেরিয়ে গিয়ে মন্দিরের বাইরের কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরবো, এবং এই অংশটাও তোমাদেরকে অবশ্যই দেখার জন্য বলবো, ভিডিওটি শেষ অবধি দেখো। চলো, এই হচ্ছে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পথ। তো বন্ধুরা, আমি মন্দির থেকে বেরিয়ে গেলাম, আবার এলাম সেই সুন্দর একটি শান্তি নিরিবিলির জায়গাতে। এরপরে যাবো মন্দিরের পিছন দিকে, এবং এই মন্দিরের পিছনেও কিন্তু একটি সিঁড়ি আছে। আর দেখো সামনে কত বড় ঘন জঙ্গল, তখন কিন্তু এই জায়গাটা পুরো জঙ্গলে পরিপূর্ণ ছিল। আর দেখো এই হচ্ছে কিন্তু একটি সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে আমরা উপরে উঠবো, উপরে অবশ্যই যাব, কারণ তখনকার সময় মন্দির এবং তখনকার সিঁড়ি, অবশ্যই উপরে উঠে দেখবো কী আছে। কিন্তু তার আগে তোমাদের একটু চারপাশটাও একটু তো দেখো, কতটা জঙ্গলে ভর্তি। এখনও পর্যন্ত যখন সন্ধ্যেবেলায় হবে পুরোটা অন্ধকার থাকবে, তখন এই সময় কিন্তু এইখানে কেউ আসে না। তো বন্ধুরা চলো আস্তে আস্তে ওপর দিকে উঠে যাক। তো এই মন্দিরের একজনের সঙ্গে দেখা হলো, তো উনি উপরে যাওয়ার পারমিশন আমাকে দিলেন, কারণ উপরে আসার পারমিশন কিন্তু সবারই নেই। মন্দির ওই হচ্ছে একটা নতুন আর একটা মন্দির, রাম মন্দির। এটা রাম মন্দির, এটা পুরনো না? হ্যাঁ, যে সিঁড়িটা দিয়ে আমরা উঠে এসেছিলাম, এরপরে সেই সিঁড়িটা দিয়ে আমি এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। দেখো কত উঁচু সিঁড়ি, ওই সিঁড়িটা দিয়ে ধীরে 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 এবার আমি মন্দির থেকে বিদায় নেব। অনেক দিন পরে আজ আবার লাইফস্টাইল ব্লগ দেবো। আমি বেরিয়েছিলাম একটা দোকানে, কিছু কাজ ছিল, একটা মন্দিরে গেলাম, আর এই পিছনে হচ্ছে একটি কালী মন্দির। এরপরে সামনে যাব, মানে সামনে মানে বাড়ির দিকে যাব।